ভারত মাতা কি জয়, বিশ্ব মাতা কি জয়। আপনারা কি জানেন এই স্লোগানটা কি কার? এই স্লোগানটা হলো আরএসএস এর। আরএসএস সম্পর্কে আপনারা কতটা জানেন আমি জানি না, তবে আমার এই ভিডিওটা শ্রেষ্ঠ ভিডিও বলা যেতে পারে। যদিও আমার হয়তো সরাসরি কথা বলতেছে অত সিরিয়াসলি বলতে পারবো কিনা, ডিপলি কানেক্টেড করতে পারবো কিনা, কিন্তু এটুকুন বলতে পারি আমাকে লিখতে দিলে এই জিনিসটা আমি আরো খুব বেশি লিখতে পারতাম। যাই হোক, আরএসএস শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা 1925 সালে ভারতে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ পিরিয়ডে। তাদের মূল মোটো ছিল একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসরায়েল যেমন একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এরকম ভারতের একটা উদ্দেশ্য ছিল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আরএসএস কতটুকুন সক্ষম হয়েছে আপনারা একটু দেখেন। আরএসএস তাদের ভিতরে, দেশের ভিতরে অন্তত 140 কোটি মানুষ আছে, এর মধ্যে প্রায় 25 থেকে 30 কোটি অন্যান্য ধর্মের বাদ দিলে প্রায় 110 কোটি 100 কোটি মানুষই হিন্দু, অলমোস্ট 100 কোটি মানুষই হিন্দু। এবং এই ভারতের বাইরে প্রায় 130টি দেশ আছে। 130টি দেশের মধ্যেও প্রায় 6 থেকে 10 কোটি হিন্দু বসবাস করেন। এবং তাদের টার্গেট ছিল এই আরএসএস প্রতিষ্ঠা করে সারা বিশ্বের সকল হিন্দুদের একত্রে এনে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা পপুলিজমের ভিত্তিতে আরএসএস কাজ করে। আরএসএস এর পৃথিবীর প্রায় 39টি দেশে কাজ করে। আরএসএস সহযোগী সংগঠন প্রায় 39 থেকে 40টি সহযোগী সংগঠন আছে। তার মধ্যে অন্যতম সংগঠন হলো ইসকন এবং বিশ্ব হিন্দু পরিষদ। আপনারা শুনে অবাক হচ্ছেন, ইসকন আমাদের বাংলাদেশেও কাজ করে। যেহেতু আমি আগেই বললাম যে বিশ্বের প্রায় 39টি দেশে তারা সরাসরি প্রায় সহযোগী সংগঠন আছে, 40 থেকে 45টি সংগঠন কাজ করে। সুতরাং বাংলাদেশের বাইরে হওয়ার কথা না। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল এই সমস্ত রাষ্ট্র আরএসএস এর সবসময় করায়ত্তে থাকে। এবং আরএসএস এর বদলতেই এই বিজেপি সরকার পরপর 3 মেয়াদে দিল্লি শাসন করার দায়িত্ব পেয়েছে। আপনারা দেখেন, লোকসভার ভিতরে প্রায় 240টি আসন আছে এই আরএসএস এর সহায়তার। অন্যদিকে কংগ্রেস সেকুলারিজম চেষ্টা করে, চর্চা করে, ভারতের মধ্যে সেকুলারিজম মানে তারা বাস্তবায়ন করবে। যার কারণে যারা কট্টরবাদী হিন্দু আছে তারা কখনোই কংগ্রেসকে ভোট দিতে চায় না। যার কারণে কংগ্রেসের সিট মাত্র 99টি আসন আছে লোকসভায়। সুতরাং আপনারা ক্লিয়ারলি বুঝতেই পারতেছেন যে আরএসএস কতটা পাওয়ারফুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে এই আরএসএস কেন্দ্র করেই তারা বক্তব্য রেখেছিলেন, জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন, এটাও আপনারা নিশ্চয়ই জানেন। এবং নরেন্দ্র মোদীর রাজনীতি হলো পপুলিজম, মানে মানুষকে যেভাবে হোক কথা বলে, মানে উস্কানি দিয়ে, ধর্মীয় উস্কানি দিয়ে তাকে কাছে করে নিয়ে ভোট ব্যাংক বাড়ানো, ভোট আদায় করা। একই টাইপের রাজনীতি হলো ডোনাল্ড ট্রাম্প। উনিও জাতীয়তাবাদ, কট্টর জাতীয়তাবাদে বিশ্বাস করে। নরেন্দ্র মোদী কট্টর জাতীয়তাবাদে বিশ্বাস করে। আরএসএস এর মূল মোটোই কিন্তু এটা। আপনারা জেনে আরও অবাক হবেন, আরএসএস শুধু ভারতেই বিশ্বভারতী স্কুল নামে একটি স্কুল পরিচালনা করে। প্রায় 20,000 স্কুলের ব্রাঞ্চ, প্রায় 20,000 বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেটে। এমনি শুনে আরও অবাক হবেন আপনি, ভারতের প্রায় 19টি রাজ্যে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি সদস্য আছে যারা আরএসএস থেকে পার্লামেন্টে বসছে। এবং ভারতে আপনি এমন কোনো সংগঠন পাবেন না যে সংগঠনে আরএসএস এর কোনো গ্রুপ নেই, অর্থাৎ আরএসএস এর কোনো কর্মী নেই, এরকম কোনো সংগঠন আপনি ভারতের ভিতরে পাবেন না। এটা খুব স্পষ্ট কথা। সুতরাং আরএস সম্পর্কে আপনি কিছুটা হলে ধারণা পেলেন। এবং আরএস এর কি কাজ, আরএসএস কেন এত ভয়ঙ্কর, আপনি একটু হিসাব করে দেখেন। আরএসএস এর কে কেন্দ্র করে এই এশিয়া মহাদেশের রাজনীতি অনেকটা নিয়ন্ত্রিত হচ্ছে। যখন এই মুহূর্তে নেপালের রাজধানী কাঠমান্ডু কে চালাচ্ছে, কাঠমান্ডুর দায়িত্ব কার হাতে? কেপি ওলি, যিনি নরেন্দ্র মোদীর কট্টর বিরোধী একজন লোক, আরএসএস এর বিরোধী একজন লোক। আপনি চলে যান শ্রীলঙ্কার রাজধানী কলম্বো কে শাসন করতেছে? কলম্বো কয়দিন আগে আসছে অনুরা কুমারা, উনিও কিন্তু আরএসএস এর কট্টর বিরোধী, নরেন্দ্র মোদীর বিরোধী। এরপর আসেন আপনি নেপালের এখন প্রধানমন্ত্রী মালে প্রশাসনিক দায়িত্ব মালের কে আছে? মইজ্জু একজন মুসলিম, উনি আরএসএস কট্টর বিরোধী, নরেন্দ্র মোদী কট্টর বিরোধী। এরপর আসেন ঢাকা, বাংলাদেশ।
এটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরএসএস এর বিরোধিতা না করে বা আরএসএস এর বিরোধী না হয়, নরেন্দ্র মোদী না বিরোধী হয়, নরেন্দ্র মোদীর বাইরে গিয়ে যদি কাজ না করে, তাহলে কিন্তু সে ঢাকা শাসনবান করতে পারবেন না, এটা নিশ্চিত, খুব সুন্দরভাবে বলা যায়। সুতরাং আরএসএস কতটা কট্টরবাদী, এটার কারণে কি হচ্ছে, আপনার এই বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে যেই সমস্ত মানুষগুলো সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, ইসকন বা বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য, তারা সবসময় একটা হীনমন্যতায় ভোগে। আপনি তাকে টাচ করার আগেও সে হীনমতায় ভুগবে, কারণ ওই যে আরএসএস এর কট্টরবাদিতা এতটাই ছড়িয়ে পড়ছে এই এশিয়া মহাদেশের মধ্যে, যার কারণে তারা মনে করে আমরা বুঝি ভালনারেবল পজিশনে আছি, যে কোনো সময় আমরা আক্রমণের শিকার হতে পারি, এবং ঘটনাটা তাই ঘটে। আপনি যখন ভারতে যেমন 20-25 কোটি মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও সংখ্যালঘুতে পরিণত হয়েছে, তারা নির্যাতন, রিপারকাশনের শিকার হয় এবং খুব সিরিয়াসলি হয়, কিন্তু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণে ওই মাত্রাটা ওই রকম লেভেলে না, তবে খানিকটা কিছুটা হলেও আছে, যার কারণে মানুষ সবসময় ভালনারেবল পজিশনে থাকে এবং হিন্দুরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়। হিন্দুদের মধ্যে যারা ভালো শিক্ষিত আছে তারা সবসময় এই জিনিসটাই ভয় থাকে, আরএসএস যে সমস্ত কার্যক্রম চলে সেই সমস্ত কার্যক্রম তারা কিছুটা হলে আঁচ করতে পারে, যে পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে যে সমস্ত তারা অত্যাচার, স্টিম রুলার চালায়, যে সমস্ত গোয়েন্দাগিরি করে, এগুলো আরএসএস এর মানে শেখানো বিদ্যা এবং আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত এরা। আপনি বিস্মিত হতে পারেন যে ট্রেনিং প্রাপ্ত কেন বলছি, আরএসএস তাদের নিজস্ব সেনাবাহিনী পরিচালনা করে, শুনে অবাক হচ্ছেন। আপনি যদি গুগল করেন, আপনি গুগলে পাবেন, আরএসএস সম্পর্কে আর্টিকেল পড়তে পড়তে আপনার জান শেষ হয়ে যাবে। অন্তত আপনি যদি ফুল স্টাডি করেন, কয়েকটা পিএইচডি করতে পারবেন আপনি শুধু আরএসএস এর কার্যক্রম নিয়ে। আরএসএস এর কার্যক্রম এতটাই বিস্তৃত, সরাসরি বলছি, বিশ্বের প্রায় 39টি দেশে 40 থেকে 45টি অঙ্গ সংগঠন কাজ করে। আপনি চিন্তা করতে পারেন, প্রায় 20,000 স্কুলের ব্রাঞ্চ, 12 স্কুল শুধু আরএসএস পরিচালিত। এই আরএসএস এর বিরোধিতার কারণেই কিন্তু কংগ্রেস উঠে দাঁড়াতে পারে না, কারণ তারা সেকুলারিজম চর্চা করে। অথচ আমাদের বাংলাদেশে দেখেন সেকুলারিজম নিয়ে আমরা কত চিন্তা করি, এর একমাত্র কারণ হলো আমাদের এই বোধোদয় শক্তিটা নাই। একদিকে ভারত তাদের জাতীয়তাবাদ নিয়ে কট্টর অবস্থানে থাকে, বাংলাদেশ ওই জাতীয়তাবাদ নিয়ে কট্টর অবস্থানে না থাকে, সেইটার রাজনীতি চলে। এই কারণেই ভারতের চারপাশে যেই সমস্ত কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রি দিনের পর দিন ভারত বিদ্বেষী হচ্ছে, এটা 100%। তাদের নীতি ও পদ্ধতি এরকম, তাদের ফরেন পলিসি এরকম। কি কারণে? তাদের ক্ষমতায় থাকতে হলে আরএসএস এর কথা মতো চলতে হয় এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য থাকতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আরএসএস এর কর্মীরা সকলেই বিশ্বাস করে অধিকারের চেয়ে কর্তব্য বড়। এই কথাটা কতটা সিরিয়াস আপনি একটু চিন্তা করেন। যখন আপনার অধিকার আসবে যে মুসলমানের এক অধিকার এবং হিন্দুদেরও তো একই অধিকার সিটিজেন হিসেবে, কিন্তু তখন তারা চিন্তা করবে আমার এখানে কর্তব্য কি, আরএসএস কি করতে বলছে সেই কাজটা করা লাগবে, এখানে অধিকার প্রায়োরিটি দেওয়া যাবে না। এটা ধ্বংসাত্মক কাজ। এটা যদি আপনি রিয়ালাইজ করতে পারেন তাহলে দেখবেন আরএসএস কতটা ভয়ানক হতে পারে একটা দেশের জন্য। সেই কাজগুলাই এই নরেন্দ্র মোদী করে যাচ্ছে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে সেগুলা ইন্ডিয়ার বিরোধী হতে বাধ্য। আপনি যদি আমাদের যদি কোনো স্বৈর শাসক আসে বা কোনো হিন্দু শাসক আসে, তাহলে তাকে তো 100% আরএসএস করার তো হতে থাকতে হবে, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না, ফাংশন করতে পারবে না, তার সংসার একদিনও টিকবে না, কারণ তাদের ব্যাকআপ হবে না, তাদের ব্যাকআপ দিবে না। অন্যদিকে যে কোনো সরকারে আসলে কারণ সে ক্ষমতায় থাকার জন্য তাদের সাথে একটু লিয়াজু করার চেষ্টা করে, রর সাথে লিয়াজু করার চেষ্টা করে, আরএসএস এর সাথে লিয়াজু করার চেষ্টা করে, না হলে তাদের পরিধি এতটাই সিরিয়াস যে পরিধির বাইরে গিয়ে কাজ করা সম্ভব না, ফাংশন করা সম্ভব না। এই কথাগুলোই কিন্তু এই যে ইলিয়াস, পিনাকি, তারপরে এই যে মনির হায়দার, শাহেদ আলমরা বারংবার বলে গেছে। কিন্তু আমাদের সীমাবদ্ধতা, আমাদের রিসোর্স এত কম, যেই রিসোর্সের কারণে তাদের সাথে টেক্কা দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমাদের এটা লক্ষণীয় বিষয় যে 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি সেনাবাহিনী, প্রত্যেকের দেশপ্রেম ভরা। আপনি বলেন হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, সকলের ভিতরে হিন্দু মানে সকলের ভিতরে দেশপ্রেম ভরা। আপনি যতই তাকে ইসকনের ট্রেনিং দেন, যতই তাকে বিশ্ব হিন্দু পরিষদের ট্রেনিং দেন, কিন্তু সে আমাদের জাতীয়তাবাদের বাইরে যা কাজ করতে পারে না। আমাদের যে দেশপ্রেম, এই দেশপ্রেমের বাইরে যা কাজ করতে পারে না, কারণ সুন্দরভাবে বসবাস করতেছে। হঠাৎ করে হিমশিকালে দু একটা ঘটনা ঘটে, বিচ্ছিন্নভাবেও যদি ঘটে, সেগুলো অনেকটা মার্কেবল হয় না।
কিন্তু তারপরও কিছু অংশ মানুষ তো বসে থাকবে না, তারা তো সবসময় যে কোনো এজেন্ডা ছড়ানোর চেষ্টা করবে, সরকার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের আরএসএস এর মূল মোটো নিয়ে কাজ করার চেষ্টা করবে। দেখেন রিকশাওয়ালার নামে ছাত্রলীগের পদধারী নেতারা, আবার জেডাই খান পান্নার মতো আইনজীবী বলে শেখ হাসিনা আপনার রাজনৈতিক পরিস্থিতির শিকার। আবার দেখেন এই যে ছাত্ররা আন্দোলন করে, এক কলেজ থেকে আর এক কলেজের আন্দোলন করে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করে, এই সাইডে মিরপুর কলেজে যুদ্ধ বাঁধে, এই সাইডে আপনার রিক্সা চালকরা যুদ্ধ করে, গাজীপুরে ব্লক হয়, চিটাগাং দখল করার চেষ্টা করে। এই সমস্ত ঘটনাগুলো কেন করতেছে? এটা সব কিছু নিয়ন্ত্রিত করতেছে আরএস দ্বারা, আরএসএস। আপনি ভালো করে বিচার বিশ্লেষণ করেন, আপনার কাছে মনে হবে যে এটা ফেক কোনো কথাবার্তা। আমি কিন্তু রিসার্চ বেসড কথাবার্তা বলতেছি, আমি রিসার্চ ছাড়া কথাবার্তা বলি না। কোনো একটা ভিডিও করার আগে অন্তত 10, 15, 20, 30 মিনিট আমি টাইম দিই ওই বিষয়টার উপরে, যে বিষয়টাতে গুগলে কি ধরনের বিষয় আছে। আপনি যদি ওয়ান সাইডেড পড়াশোনা, কিন্তু আমার মাথায় যদি রাজনৈতিক সচেতন জ্ঞান থাকে, তাহলে আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। সুতরাং আসুন, আমাদের যে জাতীয়তা বোধ, আমাদের অধিকারের চেয়ে কর্তব্য বড়, এই কথা বলা যাবে না। আমাদের বলতে হবে কর্তব্যের চেয়ে অধিকার বড়। আমি মানুষ হিসেবে যেটুকু আমাদের অধিকার, একজন সিটিজেন হিসেবে আপনারও একই অধিকার। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, যাই হন, আপনার একই পরিমাণ অধিকার আছে। আপনার ধর্ম আপনি চর্চা করবেন, আমার ধর্ম আমি চর্চা করব। আমার ধর্ম যখন আপনি প্রতিরোধ করতে যাবেন, বাধা দিতে যাবেন, তখন আপনার ধর্মে আপনি প্রতিরোধ পাবেন। এটাই হওয়া উচিত। কিন্তু আরএসএস এই নীতিতে বিশ্বাস করে না। আরএসএস এর কথা হলো সকলকে হিন্দু ধর্মে আসতে হবে এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই রাষ্ট্রে আর কেউ থাকতে পারবে না। এই পপুলিজমের ভিত্তিতেই নরেন্দ্র মোদী দীর্ঘ তিনবার সে দিল্লি শাসন করেছে। এই মতবাদের ভিত্তিতেই শেখ হাসিনা পরপর 3বার একেবারে বিনা ইলেকশনে ক্ষমতায় থাকছে, শুধুমাত্র আরএসএস এবং রয়ের ব্যাকআপের কারণে। এই যে অনেক সময় আমরা বলি 10 লক্ষ 15 লক্ষ ভারতীয় কাজ করে, এটা কিন্তু 100% সত্যি কথা। কাজ করতো এবং তারা চলে গেছে, ধীরে ধীরে চলে যাচ্ছে, এখনো অনেক আছে কাজ করে, ধীরে ধীরে চলে যাবে। এবং আমাদের যারা উপদেষ্টা আছে, এরা কিন্তু কোনোভাবেই এই সিন্ডিকেটের বাইরে যেতে পারে না। সিন্ডিকেটের বাইরে যেতে হলে তাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, দীর্ঘদিন জাতীয়তাবাদ প্র্যাকটিস করতে হবে। আপনি কি বিশ্বাস করবেন, আওয়ামী লীগের যত নেতারা আছে সবাই যায় এই বিশ্ব হিন্দু পরিষদের সাথে শপথ নিত, হিন্দু পরিষদের কাছে কথা বলতো, ইসকনের সাথে যা কথা বলতো, এবং ভারতের আরএসএস এর বিভিন্ন শাখায় যা ট্রেনিং নিত, বয়ান নিত। আদারওয়াইজ তাদের ক্ষমতা থাকে না, তারা ক্ষমতায় থাকতে পারে না। এটাই হলো আরএসএস এর অ্যাক্টিভিটি এবং গতিবিধি। সুতরাং আসুন, আমরা জাতীয়তাবাদের ক্ষেত্রে আরো কট্টর হই এবং আমাদের দেশের সম্প্রীতিকে বজায় রাখি। এখন আমাদের আন্দোলন করার সময় নাই। আমাদের ভিতরে অনেক অসঙ্গতি থাকতে পারে, কিন্তু এই অসঙ্গতিকে যদি আপনি মোকাবেলা করতে চান, তাহলে সরকারকে আগে টেকসই পজিশনে আসতে হবে এবং সরকারকে সাস্টেনেবিলিটি দিতে হবে। এদেশের মানুষ যেন রাজনৈতিক চর্চা করতে পারে, এদেশের মানুষ যেন ধর্ম চর্চা করতে, এদেশের মানুষ যেন ঠিকঠাক কর্ম করে খেতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার পরে যেই সমস্ত ইলউইল আছে, মেল ইনফরমেশন আছে, মেলিশিয়াস ভাইরাস আছে, সেই সমস্ত ভাইরাসগুলোকে মোকাবেলা করতে হবে। এটাই হোক আমাদের মোটো। এই মোটো যদি হয়, তাহলে আমরা চকচকে জগজগে বাংলাদেশ করতে পারবো। বাংলাদেশ 2 সত্যিকার অর্থে আমরা বাস্তবায়ন করতে পারবো। ছাত্ররা আমরা যে জন্য বিপ্লব করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম, সেই গণ অভ্যুত্থান সাকসেসফুল হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।